ভালোবাসা এমন একটা জিনিস যে এই আঘাতটা পাইছে সে জানে এই ব্যথাটা যন্ত্রণাটা কতটুক সে জানে, আর জানে একমাত্র আল্লাহ যে সৃষ্টি করছে। কিন্তু যে ভালোবাসা ফেলে চলে যায়, সে তো ভালোবাসে না কখনো, না মন থেকে ভালোবাসে না, তার জাস্ট অভিনয় ছিল। আর এখন মেয়েদের সাথে অধিকাংশ মানুষ সম্পর্ক করে টাকার জন্য, যে কোন মেয়েটার টাকা আছে সেটার জন্য সম্পর্ক করে। তো টাকা নেওয়া শেষ, সম্পর্ক শেষ। কিন্তু ভালোবাসা এমন একটা, যে মেয়েটা বিশ্বাস করে মন প্রাণ দিয়ে ভালোবাসছে, আপনারা যে ছেড়ে চলে যান, সেই মেয়েটার কেমন লাগে সেটা কষ্ট বোঝার মতো ক্ষমতা কারোর নাই। ভিতরে এত যন্ত্রণা হয় সেটা আল্লাহ জানে, আল্লাহ পাক জানে। আর যে যন্ত্রণা পাইছে সে জানে প্রেমের যে একটা কষ্ট, যন্ত্রণা, কতটুক যন্ত্রণা। সেই মুহূর্তে একটা মানুষ সারা শরীরে আগুনও ধরা দিতে পারবে যন্ত্রণার থেকে। তো আমি বলবো, মিথ্যা অভিনয় কারোর সাথে করেন না। কারণ একটা মেয়ের সংসার ভেঙে গেলে সে বুঝে যন্ত্রণা কতটুকু। তার জন্য কিন্তু সে মেয়েটা আর একটা আশ্রয় খোঁজে, যে আমার সংসারটা ভেঙে গেছে। যে কোনো ভুলের কারণ হোক, তার আরেকটা হাজব্যান্ডের ঘরতে চিরবিদায় নিয়ে চলে আসছে, তাই না? তো আরেকটা ছেলের হাত ধরে এই কারণে একটু সুখ পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য। কিন্তু সেই সুখটা পাইতে আইসা সেই ছেলের কাছ থেকে দুঃখের আগুন নিয়ে আনে। তখন সেই মানুষটা কি করে জানেন? আত্মহত্যার পথ বেছে নেয়, যে পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। কারণ জানেন, ভালোবাসাটা খুব খুব খারাপ জিনিস। যে ভালোবাসছে একবার মন থেকে, যাকে ভালোবাসছে মন থেকে, তাকে ভোলা সহজ না। চেষ্টা করে একটা মানুষ ভুলার থাকার জন্য, সে কখনো ভুলতে পারে না। সত্যিকারের প্রেম কখনো ভোলা যায় না। কিন্তু মিথ্যা প্রেম ভোলা যায়, কারণ সবই তার মিথ্যা। সে তো কখনো ভালোবাসতে আসে নাই, আসছিল তার টাকাকে ভালোবাসা। তো সে ভালোবাসার কষ্টটা কি বুঝবো? সে বুঝে কখনো না। কিন্তু যে মানুষটার সাথে প্রেমের অভিনয় করলো, সেই মানুষটা কিন্তু আসলে ভালোবাসলো। কিন্তু সে কি করলো? ভালোবাসার তার দুর্বলতার সুযোগ খুঁজলো। সে মাঝপথে ছেড়ে চলে যায়। তখন ওই মেয়েটা কি করে? হয়তো আত্মহত্যার পথ বেছে নেয়, আর না হলে সেই মানুষটা খারাপ হয়ে যায়। কেন? শুধু একটা ছেলের কারণে। একটা ছেলে কখনো খারাপ হয়ে জানেন? একটা মেয়ের কারণে। কারণ যে মেয়ের কাছ থেকে একটা ধোঁকা পায় ছেলেটা, সে বুঝে প্রেমের যে যন্ত্রণা, সেটা ভোলার মতো না। দিন যায় তাকে কুরে কুরে খায়। একাত্ম জীবনটা অনেক কষ্টকর। যে সংসার করি নাই, যন্ত্রণা বুঝে না। যে সংসার করছে সে জানে সংসারের যন্ত্রণাটা, ভালোবাসার অভাব। আমি জানি না কার কাছে কি, অনেকের কাছে মনে করে কি টাকা পয়সা অনেক কিছু। হ্যাঁ, টাকা দিয়ে কখনো ভালোবাসা কিনতে যাওয়া যায় না, কিনেও যায় না। এটা জানেন? শুধু কিনতে পারে একটা জিনিস দিয়ে, ভালোবাসা দিয়ে। যার ভিতরে ভালোবাসা আসে সে কিনতে পারে মানুষকে। যার ভিতরে ভালোবাসা নেই সে মানুষকে টাকা দিয়েও কিনতে পারবে না, কখনো না। আমি মনে করি, আমার কাছে জানি না,
একটা মানুষ হাজবেন্ডের কাছে অনেক কিছু আশা করে, অনেক কিছু চায়, কিন্তু আমার জানেন কোনো চাহিদা ছিল না। ছিল আমার কাছে একটা জিনিস চাহিদাটা কি জানেন? সেই মানুষটারে ভালোবাসা। তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য অনেক কিছু করতাম, কিন্তু তার কাছ থেকে কখনো কোনো কিছু চাইনি। কিন্তু সে চাইছে, সে তার সুখের জন্য অনেক কিছু চাইছে আমার থেকে, সে পাইছে, কিন্তু তার কাছে আমি কিছু পাইনি। কিন্তু চাইছি শুধু ভালোবাসাটা, সেটাই পাই নাই। মানুষ কিভাবে ভুলে যায়, কিভাবে সংসার, এতটা বছর সংসার করে মানুষ ভুলে যায় আমি জানি না। কিন্তু যে মানুষটা চলে গেছে জীবন থেকে, সেই মানুষটা অনেক ভালো আছে। সে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক জড়াইছে, সে ভালো আছে, কিন্তু আমি ভালো নেই। কারণ ওই মানুষটাকে আমি ভালোবাসতাম, এখনো তার আশায় থাকি, কিন্তু ভুলতে গেলে অনেক সময় লাগবে, অনেকটা কষ্ট হবে। আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে ধৈর্য দাও, আমারে ভুলার মতো ধৈর্য দাও। আর পারছি না, খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়, বলতে পারি না কাউরে। ভিতরে যে কি আগুন জ্বলে সেটা কাউকে বলতে পারি না, ভিতরে কত কষ্ট হয়। থেকে থেকে মনে হয় নিজের শরীরে আগুন ধরাই দেই, জইলা পুইরা শেষ হয়ে যায়, কিন্তু পারছি না। কেন পারছি না জানেন? কারণ আল্লাহ আমারে মা দিছে তো পৃথিবীতে, এই এই মাটার জন্য পারি না কিছু করতে। মাটা আমাকে বাধা দেয় যে আমি ছাড়া এই পৃথিবীতে, আমি ছাড়া আমার মাটার কেউ নেই, একমাত্র আমি ভরসা। এই জন্য পারি না নিজের শরীরে আগুনটা ধরাইতে। কিন্তু আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, তুমি কখনো ক্ষমা করবে না, আমার চোখের পানির মূল্য তুমি অবশ্যই দিবা। যদি আমি তোমার বন্ধ হয়ে যাই, তুমি আমার সৃষ্টি করে থাকো, তাহলে অবশ্যই মূল্য পাম। আর তোমার বন্ধ না হলে আমি মূল্য পাবো না তোমার কাছে, কারণ আমি বিচার করা মালিক না, বিচার করা মালিক তুমি, উপর আল্লাহ। আমি তোমার কাছে বিচার চাই, তুমি অবশ্যই আমার বিচার করবা, আমি পাবো, আমি আশা করি। ঠিক আছে, তো যাক, কেউ অন্য কিছু মনে করবেন না, ভালো থাকেন সবাই। আমার মতো কারোর জীবনে যেরকম হয় না, সুস্থ থাকেন। আল্লাহ, আল্লাহ হাফেজ।